নাই। কেন কেন তোমরা গোলাম গোপালপুরের মুসলমান, তোমাদের কি কানে আওয়াজ যায় নাই? আল্লাহ পাক সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশারাতু ওয়া লাহুম আযাবুন আযীম। খতম করে দিয়েছি তাদের কলবটাকে, ওয়া আলা সামইহিম তাদের শ্রবণ শক্তিকে, ওয়া আলা আবসারিহিম গিশারাতু ওয়া লাহুম আযাবুন আযীম। তারা দেখার পরও দেখবে না, বোঝার পরও বুঝবে না, শোনার পরও শুনবে না, ওয়া লাহুম বহু বছর আযাবুন আযীম, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তাহলে বোঝা গেল আমাদের মাইকিং হয়েছে, প্যান্ডেলিং হয়েছে, কত সুন্দর আওয়াজ হয়েছে, তারপরেও আওয়াজ যাওয়া সত্ত্বেও তুমি ন্যাপের বিছনা কি গরম কইরা তুমি যে শুয়ে আছো রে বাবা, হতে পারে ওই গরম বিছনা তোমার গরম থেকে যাবে, কিন্তু তুমি থাকতে পারবা না, ঠিক কি না? এ গোপালপুরের মুসলমান, আল্লাহর গোলাম, চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য। গোলামির ভিতরে মজা, দাসত্বের ভিতরে মজা। আল্লাহ পাক বলে, আমার গোলাম, আমার বান্দা যখন আমার জন্য রুজু হয়ে যায়, আমার জন্য যখন মসজিদে রওনা হয়ে যায়, একটা মন্ত্রী, একটা চেয়ারম্যানের পিছে, একটা এমপির পিছে যেরকম মানুষ দলে দলে করে, আল্লাহর নৈকট্য ফেরেশতারা ওই বান্দার জন্য ওয়াকফ করে দেয়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسندنا حبيبنا حبيب طبيبنا طبيب مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমার সাথে জোরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أو كما قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। प्यारे मोहम्मद को में जुदा रहमान के हमारा दुनिया में जो है प्यारे मोहम्मद को में हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बि जमालिही
হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন তো জবানের মালিক কে? জবান খুলে বলেন কে? বললে সব আছে না গুনাহ হবে? সবের দরকার নাই, সবের উদ্দেশ্য আছে, ঠিক কিনা? শীতের রজনীতে সবের উদ্দেশ্যে আসছি, তাহলে পড়লে সব আছে, পড়ি সবাই। বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রিস্কার লাগে চালু করে ভাই, নৌকার লাগে মাঝি, রিস্কার লাগো চালু করে ভাই, নৌকার লাগে মাঝি, দুনিয়ার লাগে আল্লাহর ভাই, মুমিনের লাগে জিকির জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে प्यारे मोहम्मद तो प्यार होता, जिंदगानी में प्यार होता, तो मेरा नाम के क्या करेंगी वहान प्रभु इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह। दुनिया में जो होता क्या मोहम्मद क्या होता, तो मैं दुनिया अजय में हम, तो मैं दुनिया अजय में हम, इल्लल्लाह शुद्ध इल्लल्लाह। जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। সবাই বলি সাল্লাল্লাহু। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারই সুপারিশ বিনে, তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলেবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলেবে রহমত। কেন যে ভুল পথে আমরা, কেন যে ভুল পথে আমরা করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। শুনুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আজকের মাহফিল
আগামীকাল এই প্যান্ডেল আর প্যান্ডেল থাকবে না, ঠিক কিনা বলুন? এই জবান থেকে বলুন ঠিক কিনা? আমরা মুসলমান, এক বাক্যে আমরা বলি মুসলমান, আমরা কোরআনওয়ালা, আমরা রাসূলের সৈনিক। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই। আমরা একই কবরের যাত্রী, একই নৌকার মাঝি হিসাবে আমরা বসে আছি, ঠিক কিনা বলুন? আমাদের কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে? নাই। আজকের মাহফিলটা কানায় কানায় ভরা দরকার ছিল, ঠিক কিনা বলুন? যে সকল ভাইরা রাস্তাঘাটে দোকানপাটে অযথা বসে আছেন, আপনার জন্য হতে পারে এই জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? অযথা বাসায়, অযথা রাস্তায় দাঁড়িয়ে না থেকে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসেবে বসতে চাই, ঠিক কিনা? হতে পারে এই ময়দানটা আপনার আমার জন্য নাজাতের ময়দান, হতে পারে এই ময়দানটা আপনার আমার জন্য জান্নাতের ময়দান। এই ময়দানে যারা আসবে, বসবে, কথা শুনবে, বলবে, আল্লাহ তাআলা উভয় জনকেই মাফ করে। সুবহানাল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন বাবার বয়সী মুরব্বী আজম, আমার স্নেহের যুবক ভাইরা, পর্দার নিশিকা মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিকতার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি সূরাতুল জুমার 10 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, এ আমার গোলাম, ভূমিকা শুরু করার পূর্বেই কেন যাচ্ছি মুসলমান আল্লাহর গোলাম? লাইটিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, কত সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে। এই জান্নাতের বাগানে যারা আসবে, বসবে, জান্নাতের বাগানে যারা থাকবে, আল্লাহ তাআলা উভয় জনকেই মাফ করে দিবে। এর নবীর উম্মতের দল রে মাদায়ে গ্রামের মুসলমান। এই গ্রামের নাম কি? হ্যাঁ, এর গোপালপুরের মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। গোলামি কিভাবে করবা, দাসত্ব কিভাবে করবা, আল্লাহর গোলামি কিভাবে করবা, সেটা আবার কোরআনের ভিতরে বাতলি দিয়েছে। বলেন তো আমরা কোরআনের কথা মানি কি মানি না? বলেন মানি কি মানি না? কোরআন জীবন চলে যাবে, কোরআনকে কেউ অপমান করবে না, সহ্য হবে? রাসূলকে কেউ অপমান করবে, জীবন রক্ত চলে যাবে, রক্ত রঞ্জিত হয়ে যাবে, কিন্তু রাসূলের অপমান আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা? এরা উত্তর পাড়ায় গোপালপুরের মুসলমান, কান খোলাতে শোনো। আজকে রজনীটা তোমার জন্য যদি শেষ রজনী হয়ে থাকে, তাহলে এই ময়দানটার দরকার আছে না নাই? আপনি গ্যারান্টি দিতে পারবেন না রে বাবা, গ্যারান্টি দিতে পারবেন না যে এই ময়দান থেকে উঠে যেতে পারবো। ও যুবক ভাই, আমি তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমার মতো যুবক সন্তান আমিও বাবা। ও আমার যুবক, তোমরা রাস্তাঘাটে অযথা বসে আছো, অযথা ফসগপ্প করতেছো, অযথা তুমি রাস্তাঘাটে কাটিয়ে দিছো। এই জায়গাটার জন্য যদি তুমি আসো, এই জায়গাটা তোমাকে গুনাহ মুক্ত করে তোমাকে জান্নাতের খাতায় নাম লিখে দিবে। ক্যা মুহাম্মদ জুদা রহমান জুদা নাম, প্যারে মুহাম্মদ তামে দুনিয়া ও মোদেশান, হামসে রহতুল জামানা কে জামানা, প্যারে মুহাম্মদ তামে দুনিয়া ও মদিনা। এর উত্তর পাড়ার গোপালপুরের মুসলমান, তুমি যদি চাও তুমি একাই চলতে পারো, আবার তুমি যদি চাও তুমি মসজিদে মাদ্রাসায় এসেও চলতে পারো, ইমাম সাহেবের সঙ্গী হতে। এই মানুষ মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলছে, ফাইদা কুদিয়াতিস সালাত, আপনাদের মসজিদে আজান হয় কি হয় না? কথা জবান খুলে বলবেন, হয় কি হয় না? মসজিদে আজান হয়। আল্লাহ পাক বলছে, যখন মসজিদে আজান হয় তোমরা মসজিদে গমন করো।
মসজিদে আসো, মসজিদে গমন করো, আবার যখন তা তোমাদের নামাজ শেষ হয়ে যায়, নামাজ সমাপ্ত হয়ে যায়, তোমরা জমিনে নেমে পড়ো, আমি আল্লাহ তোমাদের রিজিক দ্বারাই ভরপুর করে দিব। তাহলে রিজিকের মালিককে বলেন? জবান খুলে বলেন রিজিকের মালিক কে? এ নবীর উম্মতের দল, উত্তরপাড়া গোপালপুরের মুসলমান, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আমরা আল্লাহর গোলাম কিনা? আল্লাহর গোলামির দরকার আছে কিনা? যদি আল্লাহর গোলাম হই, আল্লাহর গোলামির দরকার আছে। এ নবীর উম্মতের দল, গোলামি করবা কার? কোন নেতার না, না না, কোন নেতার গোলামি করা যাবে না, কোন চামচিকার গোলামি করা যাবে না, একমাত্র যিনি আমাকে সৃষ্টি করছে তার গোলামির করা দরকার আছে না? না, যদি থাকে তাহলে এই পর্দার ভিতরে বসার দরকার আছে না? নাই। আবার যখন নামাজ সমাপ্ত হয়ে যায়, তোমরা নামাজ সমাপ্ত হওয়ার পরে জমিনে নেমে পড়ো, জমিনে নেমে পড়লে আমি আল্লাহ তোমাদের রিজিক দ্বারাই ভরপুর করে দিব। এই রিজিক নিয়েই মারামারি, কাটাকাটি, হানাহানি, ঠিক কিনা? যত কিছু, ভাইকে আপন ভাইকে জবাই করছে, বাবা সন্তানকে জবাই করছে, সন্তান মাকে জবাই করছে, মা সন্তানকে জবাই করছে, ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য নাই। ভালো খাইবা, ভালো করবা, ভালোভাবে চলবা, এটাই উদ্দেশ্য। কিন্তু ভালো চলা, ভালো খাওয়ার মধ্যে একমাত্র মজা আছে ইসলামে, ঠিক কিনা? ইসলাম ছাড়া কোনো বামপন্থীদের মজা নাই। এই জন্য আমরা ইসলামের পথে চলতে চাই। এত সুন্দর ব্যবস্থা করেছে, কোনো বাতাস আসারও কোনো অপশন নাই, তারপরেও মানুষ নাই। কেন কেন তোমরা গোলাম গোপালপুরের মুসলমান, তোমাদের কি কানে আওয়াজ যায় নাই? আল্লাহ পাক সূরাতুল বাকারার ৮ম নম্বর আয়াতে বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। খতম করে দিয়েছি তাদের কলবটাকে, ওয়া আলা সামইহিম তাদের শ্রবণ শক্তিকে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তারা দেখার পরেও দেখবে না, বোঝার পরেও বুঝবে না, শোনার পরেও শুনবে না, ওয়া লাহুম বহু বছর আযাবুন আযীম, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তাহলে বোঝা গেল আমাদের মাইকিং হয়েছে, প্যান্ডেলিং হয়েছে, কত সুন্দর আওয়াজ হয়েছে, তারপরেও আওয়াজ যাওয়া সত্ত্বেও তুমি ন্যাপের বিছনা কি গরম কইরা তুমি যে শুয়ে আছো রে বাবা, হতে পারে ওই গরম বিছনা তোমার গরম থেকে যাবে, কিন্তু তুমি থাকতে পারবা না, ঠিক কিনা? গোপালপুরের মুসলমান, আল্লাহর গোলাম, চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য। গোলামির ভিতরে মজা, দাসত্বের ভিতরে মজা। আল্লাহ পাক বলে, আমার গোলাম, আমার বান্দা যখন আমার জন্য রুজু হয়ে যায়, আমার জন্য যখন মসজিদে রওনা হয়ে যায়, একটা মন্ত্রী, একটা চেয়ারম্যানের পিছে, একটা এমপির পিছে যেরকম মানুষ দলে দলে করে, আল্লাহর নৈকট্য ফেরেশতারা ওই বান্দার জন্য ওয়াকফ করে দেয়। সুবহানাল্লাহ আসতে বলেন, ভাষাটা বলবেন আজকে। এ নবীর উম্মতের দল, গোপালপুরের মুসলমান, আল্লাহ তোমাকে দুনিয়াতে কিসের জন্য পাঠাই?